আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হজ বিষয়ক আলোচনায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আমরা আজকে হজের বেশ কিছু পয়েন্ট এখানে তুলে ধরব। এর মধ্যে হজের পরিচয়, ফজিলত এবং পাশাপাশি উমরার পরিচয়, ফজিলত সংক্ষেপে তুলে ধরব এবং এ দুটোর উদ্দেশ্যটা কী। এরপর আমরা চলে যাব হজের বিধান এবং হজ ফরজ হওয়ার শর্ত, তারপরে হজের প্রকারভেদ, মিকাত, এহরাম পরিচিতি ইত্যাদি। আজকের সেশনে হজকে আমরা মোটামুটি সংক্ষেপে আপনাদের সামনে একটু পেশ করব। পরবর্তীতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হজ করেছেন সে বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আসা যাক যে হজের পরিচয় বা হজ এর শাব্দিক অর্থ কী আর পারিভাষিক অর্থ কী। আমরা জানি যে হজ শব্দটি আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা, অর্থাৎ ইচ্ছা পোষণ করা এবং সংকল্প করা, কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ হলো সুনির্দিষ্ট একটা সময়, যেমন শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। এই সময়ের মধ্যে সুনির্দিষ্ট একটা জায়গা থেকে, যেমন মিকাত থেকে ইহরামের নিয়ত করে সুনির্দিষ্ট কিছু আমল করা, যেমন তাওয়াফ করা, সাই করা, ওকুফে মুজদালিফা বা ওকুফে মিনা ইত্যাদি। হজের অনেক ফজিলত রয়েছে, যেহেতু হজ ইসলামের অন্যতম একটি রোকন। আমরা জানি ইসলামের মোট 5টা রোকন আছে, সুতরাং হজের গুরুত্ব এটাতেই স্পষ্ট হয়ে যায় যে এটা ইসলামের 5ম রোকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্য মানুষের উপর হজ করাটা ফরজ। এবং আরেকটা আয়াতে এটা বলা হয়েছে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য তোমরা সম্পন্ন করো, সম্পাদন করো। হজের ফজিলতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো বর্ণনা করেছেন তার মধ্যে আছে হজ করলে এর ফলাফলটা কী। দুনিয়ায় এর কিছু ফলাফল আছে, যেমন নিষ্পাপ হওয়া। আবার আখিরাতের ফলাফল আছে, যেমন যদি হজটাকে কবুল করানো যায় তাহলে তার বিনিময় জান্নাত ছাড়ার কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি এই কাবা ঘরের হজ করল এবং এই হজ করতে গিয়ে সে কোনো অশ্লীল কাজ করলো না, কথা বলল না এবং সে কোনো পাপ করলো না, তাহলে সে মা যেদিন তাকে প্রসব করেছিল সেদিন যেমনটা ছিল, অর্থাৎ নিষ্পাপ ছিল, সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। এরকম আরও কয়েকটা বর্ণনা আছে। দ্বিতীয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরো উমরা যদি কেউ করেন তাহলে এই 2 উমরার মাঝখানের পাপগুলো ক্ষমা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাবরুর বা মাকবুল হজ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। অসংখ্য হাদিসে হজের এই ফজিলতগুলো বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি কি জানো যে হজ পূর্ববর্তী সকল পাপ, ইসলাম পূর্ববর্তী সকল পাপকে ধ্বংস করে দেয়, ক্ষমা করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আর হিজরতের পূর্বে যে পাপগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু। আর হজ করার আগের যে পাপগুলো মুমিন বান্দারা করে থাকে সেগুলোকে ধ্বংস করে দেয়। সুতরাং হজের এই যে অপার ফজিলত, তাতে এটা স্পষ্ট হয় যে এটা শুধুমাত্র রোকন নয়, বরং হজ হচ্ছে পাপ মুক্ত হওয়ার একটা চমৎকার প্রোগ্রাম এবং জান্নাত পাওয়ার একটা অত্যন্ত সফল, সুন্দর, সার্থক প্রোগ্রাম। আরও অনেকগুলো হাদিস আছে, আমি একটু স্কিপ করে যেতে চাচ্ছি।
আমরা এরপর বলবো ওমরার যে পরিচয়। ওমরা মানে হচ্ছে জিয়ারত করা, সাক্ষাৎ করা। এইতামারু এভাবে অর্থ। যদি এইতামারা মানে ওমরা করা, ওমরা মানে শাব্দিক অর্থ হলো জিয়ারত করা, সাক্ষাৎ করা। আর শরীয়তের পরিভাষা ওমরা হচ্ছে আল কাবা আল মুশাররাফা, বা পবিত্র কাবা জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করা এবং তাওয়াফ ও সাই করে মানে তাওয়াফ ও সাই শেষ করে চুল কামিয়ে অথবা চুল ছোট করে হালাল হয়ে যাওয়া। তাহলে হজ আর ওমরার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা দেখতে পাচ্ছি কাবা জিয়ারতের উদ্দেশ্যে মক্কায় গমন করা এবং তাওয়াফ করে সাই করে হালাল হয়ে যাওয়া, এটা হলো ওমরা। আর হজটা হলো সেটা নির্দিষ্ট মাসে হতে হবে। ওমরার জন্য নির্দিষ্ট মাস জরুরি নয়, নির্দিষ্ট মাস অর্থাৎ হজের মাসগুলোর মধ্যে হজের নিয়ত করে বেশ নির্দিষ্ট আরও কিছু কাজ আছে যেটা ওমরার কাজের চাইতে অতিরিক্ত, যেমন ওকুফে মিনা, ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা। এবং হজের জন্য আরেকটা জরুরি কাজ, সেটা যারা তামাত্তুর করবেন, কেরান করবেন, যেমন কোরবানি করা। এরকম হজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি কাজ আছে, যেমন কঙ্কর নিক্ষেপ করে, এটা ওমরায় আছে, ওমরায় নাই। তাহলে হজের কাজগুলো আরও অনেক বড়, বেশি, এবং হজটা ইসলামের রোকন, ওমরা ইসলামের রোকন নয়। তবে ওমরা জীবনে একবার করা এটা জরুরি যদি সামর্থ্য থাকে, এবং এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব। কারো কারো মতো এটা সুন্নাহ, বাট যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার নির্দেশ দিয়েছেন, ফলে এটা ওয়াজিব বলাটাই আমাদের জন্য সঙ্গত। ওমরার অনেকগুলো ফজিলত আছে। সেই ফজিলতের মধ্যে আমরা যে হাদিসটা একটু আগে বললাম, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের পাপগুলো মিটে যায়, মানে ক্ষমা হয়ে যায়। যদি আপনি উমরা করেন, দুটো উমরা করেন, তাইলে দুই উমরার মাঝখানের পাপগুলো ক্ষমা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, একের পর এক তোমরা হজ উমরা করতে থাকো। অর্থাৎ এখানে যেমন আমাদের একদল লোক বলে যে না, বেশি উমরা করার দরকার নেই, বেশি হজ করার দরকার নেই। সামর্থ্য থাকলে আপনি করতে কোনো অসুবিধা নেই, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কারণ উমরার মাধ্যমে একজন লোক ভালো হয়ে যায়, তখন সমাজে তার মাধ্যমে বহু ভালো কাজ হয়। সাধারণত আমরা দেখতে পাচ্ছি উমরা এবং হজ কারা করে? সামর্থ্যবান ব্যক্তিরা। এই লোকগুলো যদি অনেক টাকার মালিক হয় আর হজ উমরা না করে, তাহলে সে কৃপণ থাকে। সে টাকা ব্যয় করে কিন্তু ভালো কাজে ব্যয় করে। সে কনসার্ট করে, সে সিনেমা বানায়, সে অবৈধ কাজের মধ্যে বিনিয়োগ করে, যেন, কারণ অবৈধ কাজে বিনিয়োগ করলে অনেক টাকা প্রফিট হয়। অতএব এই ধনী লোকদেরই তো ভালো মানুষ হওয়ার প্রয়োজন, তাই না? সে যদি প্রতি বছর একটা উমরা করে, মাঝে মাঝে হজ করে, তাহলে সে কি আল্লাহর সান্নিধ্যে যায় না? তার মন কি সুন্দর হয় না? তাওয়াফ সাইয়ের মধ্য দিয়ে সে নিষ্পাপ মানুষে পরিণত হয়, নতুন করে জীবন শুরু করার একটা প্রেরণা পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একের পর এক উমরা এবং হজ করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, কারণ এ দুটো দারিদ্র এবং পাপ এ দুটোকে মিটিয়ে দেয়, নাই করে দেয়। হ্যাঁ, কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ, ঠিক যেমনিভাবে হাপর লোহা, সোনা, রূপার যে ময়লাগুলো আছে সেগুলো দূর করে দেয়। ওলাইসা লিল হজ্জিল মাবরুরি সাওয়াবুন দুনাল জান্নাহ, আর মাবরুর হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হজ যদি কবুল হয়, তার একমাত্র সওয়াব জান্নাত হিসাবেই তিনি উল্লেখ করেছেন। এটাই তো আমাদের কাছে কাম্য। আচ্ছা, এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরাকে মেয়েদের জন্য জিহাদ হিসাবে গণ্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ এবং উমরায় গমন করে তাদেরকে ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান হিসাবে উল্লেখ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড়, দঈফ এবং মানে যারা বয়স্ক মানুষ, যারা ছোট বাচ্চা, যারা মহিলা, এই তিন শ্রেণীর জিহাদ হিসেবে হজ এবং উমরাকে উল্লেখ করেছেন।
এই অসংখ্য আরও আমরা হাদিস পাই যেখানে হজের পাশাপাশি ওমরারও ফজিলত বর্ণনা করা হয়েছে। কেন আমরা হজ এবং ওমরা করব? আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম যেখানে বলা হয়েছে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং হজ ওমরার প্রোগ্রামগুলো যদি আমরা দেখি, দোয়াগুলো দেখি, সেখানে দেখব যে হজ ওমরা করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাওহীদকে নবায়ন করা, ঈমানকে নবায়ন করা, সুন্নাহ অনুসরণটাকে আরও গুরুত্বের সাথে নেওয়া, যেন প্রত্যেকটা কাজে আমরা সুন্নাহকে অনুসরণ করি, তাওহীদকে বুঝি। যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা আমরা পড়ছি, যেটাকে হজের স্লোগান বলা হয়, ইহরাম অবস্থায় যেটা অবিরাম পুরুষরা জোরে জোরে পড়বে আর মেয়েরা আস্তে আস্তে পড়বে, এটা আসলে তাওহীদের ঘোষণা। এই জন্য হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তালবিয়া করার কথা জাবির বর্ণনা করছেন, সেখানে তিনি বলছেন ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, তিনি তাওহীদ দিয়ে তালবিয়া পাঠ করলেন, তাওহীদ দিয়ে তালবিয়া পাঠ করলেন। লাব্বাইকে পুরোটাই তাওহীদের ঘোষণা। এবং এখানে আমরা আরও দেখি যে তাওহীদের বাণীগুলো বারবার উল্লেখ করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু, যেটা সাফা মারওয়ার মধ্যে বারবার বলার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়া আমরা দেখি যে পাথর মারার সময় আল্লাহু আকবার, প্রত্যেকটা পাথর মারার সময়, আবার প্রত্যেকটা তওয়াফের শুরুতে কি আল্লাহু আকবার, এগুলো সবই তাওহীদের কথা। সুতরাং তাওহীদকে ধারণ করা, যেটা মুসলিমরা নিজেদের দেশে থাকা অবস্থায় করে না, ভুলে যায়, তাওহীদ বিরোধী কর্মকাণ্ডে সে লিপ্ত হয়। ফলে ওমরা এবং হজের মধ্য দিয়ে সে তাওহীদকে ধারণ করে, তাওহীদের ঝান্ডাকে সে উড্ডয়ন করে, ফলে সে তাওহীদবাদী একজন খালেস মুসলিমে পরিণত হয়। হজ এবং উমরা যেহেতু একটা বড় ইবাদত, ফলে এই দুটো ইবাদত পালনের মধ্য দিয়ে সে তার উবুদিয়তকে প্রতিষ্ঠিত করে। সে যে আল্লাহর বান্দা, সেটাকে নতুন করে সে উপলব্ধি করে এবং সে সেটাকে প্রতিষ্ঠিত করে। হজের মাধ্যমে সে অনেক সফট স্কিল, যেমন সবর করা, মানুষের প্রতি সম্মানবোধ, তারপরে সুন্দর নৈতিকতা, ভালো ব্যবহার, ভালো আচরণ, মিলেমিশে থাকা, পারস্পরিক সম্প্রীতির মতো অত্যন্ত চমৎকার গুণাবলী সে হজের এই দীর্ঘ সফরে সে অর্জন করে। এগুলো হলো হজের উদ্দেশ্য এবং অর্জন। আমরা এখন হজের হুকুম বর্ণনা করে এই আলোচনাগুলোতে চলে যাব। হজ করাটা এর বিধান কি? জীবনে একবার হজ করা ফরজ, যদি ব্যক্তি সামর্থ্য রাখে, সামর্থ্যের সাথে রিলেটেড। যাদের সামর্থ্য নাই তাদের উপর কি ফরজ? তাদের উপর ফরজ নয়। এ প্রসঙ্গে আমরা দেখি যে অনেকগুলো হাদিসের মধ্যে হজের রুকনিয়াতের কথা বলা হচ্ছে। হজ একটা রকম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত বিখ্যাত সেই বুখারী মুসলিমের হাদিস। এখানে 5টা রকমের মধ্যে চতুর্থ রকম হিসাবে হজের কথা উল্লেখ করা হয়েছে। আবার হাদিসে জিবরিলের মধ্যে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে সংজ্ঞাটা দিয়েছেন, সেখানে হজের কথা বলা হচ্ছে, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পঞ্চম রকম হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তাহলে হজ করাটা জীবনে একবার ফরজ যারা সামর্থ্য রাখে। পুরুষের সামর্থ্য হচ্ছে তার দুটো সামর্থ্য, একটা হলো আর্থিক সামর্থ্য আর একটা হলো শারীরিক সামর্থ্য। আর মহিলাদের সামর্থ্য হলো 3টা: আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং সাথে মাহরাম অথবা স্বামী থাকা, সাথে মাহরাম অথবা স্বামী থাকা। হজ ফরজ হওয়ার অনেকগুলো শর্ত আছে, যেমন প্রথম শর্ত হচ্ছে সামর্থ্যবান হওয়া, যার ব্যাখ্যা এখন করলাম। মহিলাদের ক্ষেত্রে স্বামী অথবা মাহরাম থাকা। তৃতীয় শর্ত হচ্ছে বালেগ হওয়া। ছোট বাচ্চার উপর হজ ফরজ নেই, কিন্তু ছোট বাচ্চা যদি হজ করে হজ শুদ্ধ হবে, কিন্তু ফরজ আদায় হবে না, ফরজ আদায় হবে না। তাকে সে বালেগ হওয়ার পরে যদি তার সামর্থ্য অর্জিত হয়, তাহলে তাকে আবার হজ করতে হবে।
চতুর্থ হচ্ছে আকল সম্পন্ন হওয়া। যে ব্যক্তি আকল রাখে না, হয়তো সে মানসিক প্রতিবন্ধী অথবা হঠাৎ পাগল হয়ে গেছে, হুঁশ নাই, দিশেহারা টাইপের মানুষ, তাহলে এদের উপরে হজ ফরজ নয়। যার আকলটা ঠিক মতো কাজ করে তার উপর হজ ফরজ। আচ্ছা, এরপরে আমরা যাই হজের প্রকারভেদ নিয়ে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হজের প্রকারভেদ। তারপর আমরা মিকাত, এহরাম পরিচিতি, এহরাম অবস্থায় কী করা যাবে কী করা যাবে না এগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং তারপরে এহরামের যে পোশাকগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধাপে ধাপে তওয়াফ, সাই, দোয়া, মিনা, মুজদালিফা। আর আজকে হয়তো সবটা শেষ করা যাবে না, আমরা যতটুকু পারি শেষ করব। আমরা তওয়াফ, সাই পর্যন্ত আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজের প্রকারভেদ, আমরা হজের সংজ্ঞা জানলাম, তাহলে হজ কত প্রকার সেটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এতটুকু, হজ 3 প্রকার। একটা হলো এফরাদ। এফরাদ মানে একক করা, অর্থাৎ এককভাবে হজ করা। ফারদুন, ফারদুন মানে একটা, ওয়াহেদ, এক। সেখান থেকে এফরাদ, একটা আমল করা। এখানে 2টা আমল না, এখানে আমল কয়টা? 2টা আছে, একটা হজ একটা ওমরা। বাট এফরাদের মধ্যে আমল কয়টা? একটা, সেটা কি? হজ। অর্থাৎ শুধু হজ করা, শুধু হজের নিয়তে এহরাম বাঁধা, অর্থাৎ মোহরেম হওয়া মিকাত থেকে, এবং 10 তারিখে মানে 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করে পরবর্তী আমলগুলো করে 10 তারিখে হালাল হওয়া। এবং এই মুফরাদ ব্যক্তির উপর, মুফরেদ যে এফরাদ হজ করে তাকে বলে মুফরেদ। মুফরেদ ব্যক্তির উপর কোনো কোরবানি ওয়াজিব নয়, হজের কোনো কোরবানি তার উপর ওয়াজিব হবে না। দ্বিতীয় হচ্ছে তামাত্তু। তামাত্তু মানে উপভোগ করা। হাজি তিনি হজের মাসগুলোর মধ্যে ওমরা, হজের মাসগুলোর মধ্যে ওমরা নিয়ত করবেন এবং ওমরা করে হালাল হয়ে যাবেন। তখন তিনি অনেক কিছু উপভোগ করতে পারেন, কারণ এহরাম অবস্থায় অনেক কিছু নিষিদ্ধ। আর এহরাম থেকে যখন হালাল হয়ে যাবেন তখন সব কিছু আবার সিদ্ধ হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তাহলে এই যে আপনি ওমরা করে হালাল হলেন, আবার 8 তারিখে ইয়ামুত তারবি, 8 জিল হজ, আপনি নতুন করে এহরাম করে আবার হজের নিয়ত করবেন। এই সময়গুলোর মধ্যে, যে মাঝখানের সময়টা, এই সময় আপনি জীবনকে আবার উপভোগ করবেন। আপনার কাছে আর কিছুই হারাম থাকবে না যেটা এহরাম অবস্থায় হারাম ছিল। ফলে আপনি তামাত্তু করলেন, অর্থাৎ উপভোগ করলেন। যে তামাত্তু হজ করে তাকে বলা হয় মুতামাত্তি। যে তামাত্তু হজ করে তাকে বলা হয় মুতামাত্তি। তামাত্তু হজকারী ওমরা করে হালাল হয়ে তারপরে 8 তারিখে এহরামের নিয়ত করে মিনায় চলে যাবে, এরপর বাকি কাজগুলো করবে। আর ওমরাকারী সে বাইরের থেকে যখন আসবে, যেমন বাংলাদেশ থেকে গেল, সে মিকাত থেকে সেই যে হজের নিয়ত করেছে সে হজ শেষ না করে আর হালাল হতে পারবে না। যদি হালাল হয়ে যায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কিন্তু তখন সে আর মুফরেদ হবে না, এফরাদকারী হবে না, তখন সে কি হবে? তামাত্তুকারী হবে, মুতামাত্তি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যারা কোরবানির পশু নিয়ে আসে নাই, যারা হজের নিয়ত করে মক্কা এসেছিল, তাদের উদ্দেশ্য ছিল শুধু হজ করা আর কিছু না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে বললেন, এটা হাদিস জাবেরের মধ্যে এসেছে, তোমরা সবাই যারা কোরবানির পশু আনো নাই সাথে, তারা হালাল হয়ে যাও এবং তোমাদের এই এহরামটাকে তওয়াফ সাই করে ওমরায় পরিণত করো। পরবর্তীতে তোমরা আবার এহরাম করে হজ করবা। তখন সমানে সবাই হজের নিয়ত করেই এসেছিল, বাট তারা ওমরা করে কি হয়েছে? হাল হয়ে গেছে। তাহলে বোঝা গেল এফরাদের নিয়ত করে অথবা কেরানের নিয়ত করে যদি কেউ হজ করতে যায় এবং সাথে দেশ থেকে যাওয়ার সময় কোরবানির পশু না নিয়ে যায়, তাহলে সে ওমরা করে হালাল হয়ে যেতে পারবে। তাইলে আপনি দুইভাবে তামাত্তু হজ করতে পারেন। এক,
তামাত্তুরের নিয়ত শুরু থেকে করলেন। কিভাবে? প্রথমে এহরামের নিয়ত করলেন উমরার জন্য, উমরা থেকে হালাল হয়ে তারপর বেশ কিছুদিন বা সময় কাটালেন, তারপরে 8 তারিখে আবার নতুন করে হজের এহরাম করলেন। আপনি আনুষ্ঠানিকভাবে তামাত্তুর হজকারী হলেন। অথবা আপনি ইফরাদ অথবা কেরানের নিয়ত করে হজের এহরাম করলেন মিকাত থেকে, কিন্তু মক্কা আসার পরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা স্মরণ করে বললেন যে না, আমি ওমরা করে হালাল হয়ে যাব। এটা জায়েজ আছে। যারা ইফরাদ এবং কেরানের নিয়তে যান তাদের জন্য ওমরা করে হালাল হয়ে যাওয়া জায়েজ আছে, যদি সাথে তারা কোরবানির পশু না নিয়ে যান। যদি তারা সাথে কোরবানির পশু না নিয়ে যান। সাথে কোরবানির পশু নিলে সমস্যাটা কি? কে বলতে পারেন আপনারা? সাথে কোরবানির পশু নিলে সমস্যাটা কি? না, বুঝলাম। সাথে কোরবানির পশু নিয়ে গেলে নুসুক পরিবর্তন করা যাবে না, এটা অবধারিত হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি জানতাম যে পরবর্তীতে উমরা করে হালাল হয়ে যাওয়ার বিধান দেওয়া হবে, বিধানদাতা কে? আল্লাহ, তাহলে আমি কোরবানির পশু নিতাম না এবং আমিও হালাল হয়ে যেতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে কোরবানির পশু নেওয়ার কারণে তিনি যে কেরান হজের নিয়ত করেছেন ওটা আর চেঞ্জ করতে পারবেন না। যে কোনো ব্যক্তি সাথে, যেমন এফরাদকারীর জন্য কোরবানির পশু জরুরি না, কিন্তু সে যদি এফরাদ করার সময় কোরবানির পশুর সাথে নিয়ে নেয় তাহলে সেও আর নিয়ত পরিবর্তন করতে পারবে না। কিন্তু যদি কেউ কোরবানির পশুর সাথে না নিয়ে নেয়, তাহলে সে যদি এফরাদ এবং কেরানের নিয়ত করে, সে যদি এফরাদ অথবা কেরানের নিয়ত করে, তাহলে সে এই নিয়তটা চেঞ্জ করতে পারবে এবং সে উমরা করে হালাল হয়ে যেতে পারবে। তারপর আবার ওই তামাত্তুরকারীর মতো 8 তারিখে এহরাম করে মিনায় যাবে। ফলে সে যদিও দেশ থেকে যাওয়ার সময় এফরাদের নিয়ত করেছে, সে এখন হবে তামাত্তুরকারী, অথবা দেশ থেকে যাওয়ার সময় সে কেরান হজের নিয়ত করেছে, বাট হালাল হয়ে যাওয়ার কারণে সে হবে তামাত্তুরকারী। এবং এটা জায়েজ, শুধু জায়েজ না, এটা মাসনুন, এটা সুন্নাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা কি করো? হালাল হয়ে যাও। এবং সাহাবায়ে কেরাম তো বললেন, আপনি হালাল হইতেছেন না কেন? এই প্রশ্ন করার আগে তিনি জবাব দিয়ে দিলেন যে যেহেতু আমি মদিনা থেকে আসার সময় হাদি নিয়ে এসেছি, অতএব আমার আর চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আমরা হাদিসে জাবেরের মধ্যে দেখি যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার স্বামী, তিনি ইয়ামান থেকে এসেছিলেন অনেকগুলো গবাদি পশু নিয়ে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কোন নুসুকের নিয়ত করেছো? তুমি ইহরাম করেছো কোন নুসুকের? ইফরাদ, কেরান নাকি তামাত্তু? বলে যে আমি তো কোরবানির পশু নিয়ে এসেছি, যখন নুসুকের নিয়ত করেছি তখন আমি নিয়ত করেছি, হে আল্লাহ, তোমার রাসূল যেই নুসুকের নিয়ত করেছে আমি সেই নুসুকের নিয়ত করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের নিয়ত করলেন? কেরানের। ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি বললেন, তোমার জন্য কেরান করাটাই হচ্ছে বিধান। তুমি এটা থেকে মানে ভিন্ন নুসুকে যেতে পারতা যদি আসার সময় পশু না নিয়ে আসতা, বাট আসার সময় পশু নিয়ে আসার কারণে আমার মতো তোমার জন্য অবধারিত হয়ে গেছে যে তুমিও কেরান করবে, কারণ তুমি আমার অনুরূপ হজ করার নিয়তটা করেছো, আর আমি কেরান করছি, অতএব তোমার উপরও কেরান করাটা ওয়াজিব। তাহলে কেরান হলো হজের মাসগুলোর মধ্যে উমরা এবং হজ একই এহরামে করার নিয়ত পোষণ করা, এটা মিকাত থেকেই। তাহলে আমরা জানলাম যে কেরান হাজিও যদি তামাত্তুরের মধ্যে রূপান্তরিত হওয়ার সুযোগ থাকে সেটাই তার জন্য উত্তম। যদি সে সাথে নুসুক নিয়ে আসে নিজের দেশ গ্রাম থেকে আসার সময়, তাহলে শুধু সে যে নিয়ত করেছে ওই নিয়তের বাইরে যেতে পারবে না। ক্লিয়ার? তাইলে হজ 3 প্রকার: ইফরাদ, তামাত্তু এবং কেরান।
তামাত্তু হজের এখানে সংজ্ঞা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। হজের মাসগুলোর মধ্যে প্রথমে ওমরা নিয়তে এহরাম করে তওয়াফ ও সাই করে হালাল হয়ে যাওয়া, 8ই জিলহজ নিজ অবস্থান থেকে পুনরায় হজের নিয়তে এহরাম করে হজের অন্যান্য কাজসমূহ সম্পাদন করে 10ই জিলহজ হালাল হয়ে যাওয়া। তামাত্তুর এবং কেরান হজকারী তাদের দুজনের উপরই কোরবানি ফরজ। কেরান হজ, কেরান মানে হচ্ছে মিলানো, মিলিয়ে ফেলা, একটার সাথে আরেকটা মেলানো। একই সাথে হজ ও ওমরার নিয়তে একটি এহরাম করে প্রথমে ওমরার জন্য তওয়াফ ও সাই করে হালাল না হয়ে হজের সকল কাজ সম্পাদন করা হালাল হওয়া, এটা হলো কি কেরান। এটা হলো কেরান। যারা কেরান হজ করেন তাদের উপর একটি কোরবানি করা ওয়াজিব, তবে এক্ষেত্রে কোরবানি করতে অক্ষম হলে হজের দিনগুলোতে 3টি, হজ শেষে 7টি সিয়াম পালন করবে। এটা কোরআনই বলেছে, তিলকা আশারাতুন কামেলা। যদি তোমরা হাদি জবেহ করতে অক্ষম হও তাহলে কি করবে? 3টা সিয়াম হজের দিনগুলোতে, আর দেশে ফিরলে বাকি 7টা। ইফরাদ হজ, হজের দিনগুলোতে ওমরার নিয়ত না করে কেবল হজের নিয়তে এহরাম করে হজের সকল কাজ সম্পন্ন করা বা হালাল হওয়া। যারা হজ্জে এফরাদ করেন তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। যারা এফরাদ হজ করার নিয়তে এহরাম করেছেন তাদের জন্য তওয়াফ ও সাই করার পরে হালাল হয়ে তামাত্তু হজ করা জায়েজ আছে। তাই তারা এফরাদ হজকে তামাত্তু হজে রূপান্তরিত করতে পারেন। আমরা বলেছি কোরবানির পশুর সাথে না নিয়ে গেলে হজ্জে কেরান যিনি করছেন, হজ্জে এফরাদ যিনি করছেন, তিনি তার হজকে তামাত্তু হজে রূপান্তরিত করতে পারবেন। এক নজরে হজ। এখানে আমরা দেখিয়েছি কিভাবে হজটা করবেন, কতগুলো কাজ। এখানে মোট টোটাল 12টা কাজ দেখানো আছে। এই যে দেখেন, 1 নম্বরটা হলো কাবাতে আসা, কাবা তাওয়াফ করা। তারপরে 2 কাবা, মানে কাবা 1 নম্বরটা কই, ওদা সরি 1 নম্বরটা হলো এটা হজের, এটা ওমরাটা না, বুঝতে পেরেছেন? আমরা ধরে নিচ্ছি যে একজন হাজি তিনি তামাত্তু করছেন, তাহলে তার হজের প্রোগ্রামটা কবে শুরু হবে সেখান থেকে এই স্লাইডটা দেখানো হয়েছে। 1 নম্বর হলো তিনি যেখানে আছেন, যে বাড়িতে আছেন ভাড়া অথবা যেখানে নিজের বাড়ি, কিংবা হোটেলে, আমরা যারা বিদেশ থেকে যাই, বাংলাদেশ থেকে যাই, আমরা যে হোটেলে থাকি সেখান থেকে এহরামের নিয়ত করতে হবে। ওইটাই হজের দিন, মানে হজের কাজ শুরু করার জন্য ওইটাই তার মিকাত। তার নতুন করে কি ওই মিকাতে যেতে হবে? মসজিদে এসে যেতে হবে? মসজিদুল হারামে যেতে হবে না, সে যে জায়গায় থাকছে সেখান থেকেই সে এহরামে নিয়ত করবে। 2 নম্বর হলো এহরামে নিয়ত করে সে 8 তারিখে কোথায় আসবে? মিনায়। 8 তারিখে সে মিনায় আসবে, তারপরে সে আরাফায় যাবে পরের দিন। মিনায় একদিন, মানে পুরো 24 ঘন্টা থাকবে না, বাট অধিকাংশ সময় জোহরের আগে গিয়ে পৌঁছবে। জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর, এই 5 ওয়াক্ত পড়ে তারপরে আরাফার দিকে রওনা করবে। আরাফায় সে কতক্ষণ থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা না 5 ঘন্টা? সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সে আরাফায় থাকবে। আচ্ছা, আরাফার মানে অবস্থানটা সে একটু পরে গেলেও সূর্যাস্ত পর্যন্ত থাকতে হবে, আগে গেলেও সূর্যাস্ত পর্যন্ত থাকতে হবে। এটা এমন ডিউটি না যে বলো আমি 8 ঘন্টা হিসেবে এবার চলে যাই। হ্যাঁ, সকাল 8টায় গেলেন আর বিকাল 4টায় বলবেন এখনও তো ওরে আল্লাহ রে গরমকাল, আরও 2-3 ঘন্টা আছে, আমি চলে যাই। তখন কী হবে? দম ওয়াজিব হয়ে যাবে। আপনি আরাফা থেকে যাবেন কখন? সূর্যাস্ত যাওয়ার পরে বা সাথে সাথেও যেতে পারেন, কিন্তু তার আগে নয়, তার আগে নয়। আচ্ছা, তাহলে আরাফা থেকে যাবেন কোথায়? এই যে মুজদালিফা। আরাফা থেকে যাবেন এই যে মুজদালিফা, এটা দেখানো যাচ্ছে মুজদালিফা। মুজদালিফা সে রাত্রে থাকবে, তারপরে সে সকালবেলায় কোথায় যাবে?
যদি সম্ভব হয় মুজদালিফা ময়দানের মধ্যে আরেকটা জায়গা আছে মাশারুল হারাম, ওখানে যাবে। এখানে এখন একটা মসজিদ আছে, মসজিদুল মাশারুল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পরে ওখানে গিয়েছেন, ওখানে লম্বা দোয়া করেছেন, সূর্য ওঠার আগেই তিনি মিনা রওনা করেছেন। এটা যাইতে পারেন যদি যাওয়া যায়, না যাইতে পারলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে তিনি মুজদালিফার মাশারুল হারাম এখানে যদি যেতে পারেন ভালো, না যেতে পারলে সমস্যা নেই, মিনার দিকে চলে যাবেন। বা আমরা মিনা না বলে জামরা বললাম, হ্যাঁ জামরা। জামরাটা কোথায়, মিনায় না মুজদালিফা না মাক্কায়? মিনায়। তাহলে মুজদালিফা থেকে আসলে তাকে আবার মিনায় ফিরে আসতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মুজদালিফা থেকে সরাসরি মিনার জামরাতুল আকাবাতে চলে গেছেন, বড় জামরা। এটাকে কি বলে, বড় জামরা না বড় শয়তান? বড় জামরা। বড় জামরায় চলে গিয়ে কোনটাকে মারবেন, ছোট মিডিয়াম না বড়টাকে? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি বড়টারে ভয় পাই, ছোটটারে মারবো, তাহলে মুশকিল, কিন্তু হবে না। আপনাকে প্রথম দিনে মোকাবেলা করতে হবে, হ্যাঁ, পাথর মারার বিষয়টা জামরাতুল আকাবাতে গিয়ে, এটাকে আল জামরা আল কুবরাও বলা হয়। পাথর মারার পরে আপনি কোথায় যাবেন? একটা পাথর, যে বুট আছে না, বুটের দানা থেকে একটু বড় হইলেও চলবে, বা তার সমান, যেটা একটু বড় বুট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, প্রত্যেকবার। আচ্ছা, পাথর মারার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা। কোরবানি করা, হ্যাঁ, আপনি কোরবানি করার জন্য মানহারে যাবেন, মাসলাহ, এটাকে মাসলাহ বলে, যেখানে জবে করা হয় সেখানে যাবেন, স্লটার হাউস অথবা কোরবানির জায়গা। তারপরে আপনি হালাল হবেন। তারপরে আপনি কি করবেন, হালাল হবেন। দুটো কাজ করেছেন, একটা হলো পাথর নিক্ষেপ আর একটা হলো কোরবানি করা। এই দুটো করার পরে আপনি হালাল হবেন। ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন তার তো কাজ আরও আছে, যেমন কেউ যদি কোরবানি করে, তারপরে জামরাতে পাথর মারে, তার তো আরও অনেকগুলো কাজ আছে। যেমন দুটো, যে কোনো দুটো করলেই সে হালাল হবে, এটাকে বলা হয় প্রাথমিক হালাল। আর তাহাল্লুল আল-আউয়াল, এখানে প্রাথমিক কাজ আছে তিনটার যে কোনো দুইটা করলেই সে প্রাথমিক হালাল। তিনটা কি কি? একটা হলো জামরাতুল আকাবা পাথর নিক্ষেপ, আরেকটা হলো কোরবানি করা, আরেকটা হলো মাথার চুল ছোট করা অথবা ফেলে দেওয়া। ওলামায়ে কেরাম একদল মনে করেন যে মাথার চুল ফেলার আগেই তাকে কোরবানি করে ফেলতে হবে, অন্যথায় যে মোটেই হালাল হয় নাই। আর তাহাল্লুল আল আখির, শেষ তাহাল্লুল হচ্ছে তওয়াফ সাই করে ফেললে। তওয়াফ সাই করে ফেলে, তওয়াফ সাইয়ের আগে যদি কেউ স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে জমরা থেকে কোরবানি, কোরবানি থেকে বের হয়ে, মানে কোরবানির পরবর্তী কাজে সে হলক করবে। হলকটা সে কোথায় করবে? হতে পারে কোনো পথে, অথবা হতে পারে বাসায় বাড়িতে গিয়ে, অথবা হতে পারে গিয়ে মক্কায় গিয়ে, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে আমরা কয়টা কাজ পেলাম? তিনটা কাজ। হলক সহ এটা হয়ে গেল তিনটা। এরপর বাকি থাকলো মক্কায় যাওয়া, কিসের জন্য? তওয়াফ এবং সাইয়ের জন্য। মক্কায় যাওয়া, তওয়াফ এবং সাইয়ের জন্য। এই যে এখানে 9 নম্বর হলো কাবার তওয়াফ করা। তারপর 10 নম্বর কি হলো? 10 নম্বর হলো সাই করা। তওয়াফের পরে কি? সাই। আগেই তো চুল ছোট করেছেন, তাই না? এখন তওয়াফ সাই করলে পূর্ণ হালাল। আর বাকি থাকলো আরেকটা কাজ, সে বিদায় তওয়াফ। তার আগ পর্যন্ত কেউ যদি স্ত্রীর সাথে নিয়ে যান, সে তার জন্য হালাল হয়ে যাবে, অর্থাৎ স্ত্রী তার জন্য, আবার স্বামী স্ত্রীর জন্য হালাল হয়ে যাবে, তারা মেলামেশা করতে আর কোনো অসুবিধা নাই। বিদায় তওয়াফ তো হচ্ছে শেষ কাজ, তার আগ পর্যন্ত ওনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, অর্থাৎ হালাল
প্র্যাকটিস তবায়ন। আচ্ছা, তারপরে হলো আচ্ছা, এরপর আবার কোথায় আসবেন? মিনা। 10 তারিখে তওয়াফ সাই করে কোথায় আসবেন? মিনা। এটা আসাটা কি ওয়াজিব। এটাকে বলা হয় মাবিত মিনা। মাবিত মিনা, মিনা আসাটা ওয়াজিব। কারো কারো মতো এটা সুন্নাহ, কিন্তু বিশুদ্ধ মত হলো ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত এবং 12 তারিখ দিবাগত রাত, মোট 3 দিন 3 রাত তিনি মিনায় ছিলেন। যদি এটা ওয়াজিব না হতো তাহলে তিনি কেন মিনায় থাকলেন? হ্যাঁ, আর এছাড়াও তিনি কিছু লোককে রুখসাত দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন যে তোমাদের মিনায় থাকতে হবে না। তাতে বোঝা গেল যে তাহলে অন্যদের থাকতে হবে। মিনা থেকে তারপরে আপনারা 11 তারিখ বা 10 তারিখ তো আপনি আবার তওয়াফ করে সাই করে চলে আসবেন। 11 তারিখ 12 তারিখ যখনই পারেন গিয়ে হজের তওয়াফটা করে আসবেন। হজের তওয়াফের সাথে সাইও করতে হয়। তাহলে এই চমৎকার কার্যক্রমের মধ্য দিয়ে আপনার হজের মূল পর্বটা শেষ হয়ে যায়। এটা দৃশ্যটা যদি মাথায় রাখতে পারেন তাহলে হজটা সহজ হয়ে যায়। তাহলে এক নজরে হজ যে কথাগুলো বলছিলাম সেটা এখানে রিপিটেড। এখন এহরাম কাকে বলে? এহরাম, এহরাম হচ্ছে নিষিদ্ধ করা। এহরাম হলো হজ এবং ওমরার প্রথম কার্যক্রম, কারণ এহরাম করতে হয় মিকাত থেকে। এহরাম করতে হয় কোত্থেকে? মিকাত থেকে। কিন্তু এই মিকাতের বিষয়টাও দেখা যাচ্ছে অনেকের জানা নাই, ফলে সে ফ্রিকুয়েন্টলি ভুল করে। কেউ বলে আমি মিকাত ছাড়ে চলে আসছি, বা মিকাতে চিন্তা করিনি, আমি তো মনে করছি আয়সা মসজিদ থেকে এসে করব। অতএব মিকাতের বিষয়টা খুব সেন্সিটিভ এবং এটা খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত। শরীয়তের পরিভাষায় ইহরাম হলো লাব্বাইকা উমরাতান অথবা লাব্বাইকা হাজ্জান বলে আগে যা কিছু হালাল ছিল তা থেকে কিছু হারাম কাজ, মানে কিছু কাজকে হারাম করে দেওয়া এবং অন্যান্য নিষিদ্ধ কাজগুলো সর্বতোভাবে বর্জন করে ইবাদতের একটি বিশেষ অবস্থায় প্রবেশ করা। আসলে এহরামের যে ব্যাখ্যাটা আমরা দিলাম তার চেয়ে আরও সহজ হচ্ছে, এহরামের দুটো কাপড় আছে, পুরুষরা একটা হৃদয় হিসাবে পরবে আর একটা গায়ে পড়বে। এটা হলো এহরামের কাপড় পুরুষদের জন্য। মহিলাদের জন্য তাদের স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো কাপড়ই তাদের জন্য এহরাম। এহরাম লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান মুখে উচ্চারণ করতে হয়, কিন্তু কিন্তু এটা নিয়ত নয়। নিয়তটা কি? অন্তরে। নাওয়াইতু আন আহুজ্জা, আমাদের দেশে অনেকে নিয়তটা শেখা, অথবা নাওয়াইতু আন আসুমা গাদান, অথবা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, এগুলো মুখে উচ্চারণ করাটা এটা হলো নিয়ত, যেটা আমাদের কায়দা বগদাদিয়া বা এগুলোতে শেখানো হয়েছে, বাট এটা সুন্নাহর খেলাফ। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে বেদাতও বলেছেন। নিয়তের জায়গা কোথায়? অন্তর। অতএব অন্তরে সংকল্প বা ইচ্ছা থাকলেই আপনার নিয়ত হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে অন্তরের নিয়তের পাশাপাশি কিছু শব্দ উচ্চারণ করার বিধান দেওয়া হয়েছে। যেমন সালাতের ক্ষেত্রে আল্লাহু আকবার, এটা আপনি বলবেন, এটা তাকবীরে তাহরিমা। নিয়তটা এতক্ষণ যে নিয়ত করলেন সালাত পড়ার, এই নিয়তটা কার্যকর হবে আল্লাহু আকবার বলার মধ্য দিয়ে। ঠিক তেমনি ইহরামের নিয়তটা কার্যকর হবে যখন আপনি তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বুঝতে পেরেছেন তো? তাহলে আর আরেকটা হচ্ছে জবে করা। জবে করার সময় কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মিকাত, মিকাত দুই প্রকার, একটা হলো কালসূচক আর একটা হলো স্থানসূচক। কালসূচকটা কি? শাওয়াল, যুলকায়দা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, কারো কারো মতে জিলহজ মাসের শেষ পর্যন্ত। আচ্ছা, স্থান সূচক মিকাত যেগুলো আপনাদের সামনে আমরা উল্লেখ করব এখনই,
যেখান থেকে মিকাত করতে হয়, মানে এহরাম করতে হয়, যেখান থেকে এহরাম করতে হয়। যেমন মদিনাবাসীদের জন্য কি যুলহুলাইফা, এখানে আছে সে বর্ণনাগুলো। কালসূচক, সেগুলো যেহেতু আসছে সামনে, আমরা এখানে একটু আলোচনা করি। কালসূচক মিকাতের ব্যাপারে কোরআন বলে দিয়েছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস। এটা হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। সহিহ বুখারীর 1560 নম্বর আয়াত। উমরার জন্য কোনো স্থান, উমরার জন্য কোনো কাল কি নির্ধারিত আছে বা সময়? উত্তর হচ্ছে যে না। আচ্ছা, যারা তামাত্তু হজ করার নিয়ত করেছেন তাদেরকে অবশ্যই হজের মাসগুলোর মধ্যে উমরা করে হালাল হয়ে তারপরে হজ পালন করতে হবে। আপনি যদি তামাত্তু করলেন রমজানে, উমরা করলেন রমজানে, এরপরে আপনি হজে আসলেন, সুযোগ পেলেন, এর আগে আর সুযোগই পেলেন না বা যে কোনো কারণে হোক, আপনার কি তামাত্তু হবে? হবে না। আপনি হজের মাসগুলোর মধ্যে উমরা করে হালাল হয়ে যেতে হবে, তারপরে হজ করবেন, আপনি মুতামাত্তির হবেন। স্থানসূচক মিকাতটা এখানে একটু দেখেন, দেখতে পাচ্ছেন না? যুলহুলাইফা মদিনা থেকে, তারপরে যাতুল ইরক ইরাকের দিক থেকে। আচ্ছা, এক মিনিট, যাতুল ইরক হচ্ছে যারা ইরাকের দিক থেকে আসবেন। কারনুল মানাজিল যারা যারা ওই যে নাজিদ, বর্তমান রিয়াদ বা ওখান থেকে, আমাদের প্লেনটা এখান দিয়ে আসে জেদ্দায়। হ্যাঁ, কারনুল মানাজিল পার হয়ে তারপরে জেদ্দায় ঢুকে, ফলে আমাদের জন্য মিকাত হলো যদি আমরা প্লেনে যাই কোথায়? কারনুল মানাজিল। যারা এই যে লোহিত সাগর দেখছেন এইভাবে আসে, তাহলে তারা কোন জায়গার কাছ দিয়ে আসে? ইয়ালামলাম। তা আপনাকে যদি বলা হয় বাংলাদেশবাসীদের জন্য মিকাত কি, আপনি বললেন ইয়ালামলাম, শুদ্ধ হইল? আপনি বলবেন বাংলাদেশবাসী যারা ইয়ালামলাম হয়ে মক্কায় আসে তাদের জন্য মিকাত ইয়ালামলাম। বাংলাদেশবাসী যারা রিয়াদে থাকে, মক্কায় আসে, তাদের জন্য ইয়ালামলাম, তাদের জন্য কি? কারনুল মানাজিল। এমনকি যদি সে বাংলাদেশের বিমান থেকেও যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই স্থানগুলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, যে যেদিক থেকে আসবে সে যদি ভিন্ন দেশের নাগরিকও হয় তবুও তাকে এই মিকাতটাকে গ্রহণ করতে হবে। বাংলাদেশবাসীরা যারা প্রথমে মদিনায় যায়, কোত্থেকে ইহরাম করবে? যুলহুলাইফা থেকে। ক্লিয়ার? আচ্ছা, যুলহুলাইফা, জুহফা, ইয়ালামলাম, কারনুল মানাজিল, যাতুল ইরক, এটা আবার বাংলা উল্লেখ করা হয়েছে, আমাদের দরকার নেই। পুরুষরা কীভাবে এহরামের নিয়ত করবেন বা এহরামের পোশাক পরবেন, এইভাবে, বুঝতে পেরেছেন? এইভাবে না, এইভাবে না, আর এইভাবেও না। কার মতো হবে? এই যে এই লোকের মতো। কিন্তু তাইলে কি আমি কখনোই এই কাঁধ দেখাবো না? উত্তর হচ্ছে দেখাবো। কখন? তওয়াফে কুদুমের সময়। তওয়াফে কুদুম, মক্কায় আসার পর প্রথম যে তওয়াফ, এই তওয়াফে কুদুম ছাড়া আর কোথাও ইত্তেবা হবে না। আর কোথাও ইত্তেবা করলে কি হবে? বেদাত হবে, বেদাত হবে। তাইলে তওয়াফের প্রথম 7 চক্করে যখন কেউ মদিনায় এসে প্রথম তওয়াফ করে, তাহলে এটা হলো তওয়াফে কুদুম, এবং এটা হলো এখানে আপনি প্রথম 7 চক্করে ইত্তেবা করবেন। আরেকটা কাজও করবেন, সেটা হলো পুরুষরা ইত্তেবা কি করবে? পুরুষ না মহিলা? পুরুষ। আর প্রথম 3 চক্করে আরেকটা কাজ করতে হবে, সেটা কি? পুরুষদের জন্য এহরামের পোশাক হচ্ছে সেলাইবিহীন 2 টুকরা কাপড়, একটা হচ্ছে রিদা বা চাদর, আর একটা হচ্ছে ইজার বা লুঙ্গি। হ্যাঁ, এই কাপড় দুটো সাদা হওয়াটাই উত্তম। সাদা কাপড় না পেলে রঙিন কাপড় পরিধান করা যাবে। এর পাশাপাশি রয়েছে স্লিপার বা চটি। হ্যাঁ, মানে ছোট স্যান্ডেল আর কি, স্লিপার বলে স্যান্ডেল বা চটি। তার না পাওয়া গেলে তাহলে এমন জুতা বা মোজা পরিধান করতে হবে যেন টাকনু পায়ের দিক খোলা থাকে, অর্থাৎ ওই জায়গাটা আপনাকে কেটে হলেও ঠিক করে ফেলতে হবে।
মহিলাদের এহরাম কাপড়, মহিলার জন্য সেলাই করা কাপড় পরাটা নিষেধ নাকি জায়েজ? জায়েজ। তারা এমন শালীন পোশাক পরিধান করবেন যেন তাদের পুরো শরীর ঢেকে থাকে। তাদের সামনে যদি কোনো নন-মাহরাম পুরুষ না থাকে তাহলে অবশ্যই তারা মুখমণ্ডল খোলা রাখবেন, তারা হাত মোজা পরিধান করবেন না। এছাড়া বাকি পুরো শরীর ঢিলেঢালা ও শালীন পোশাক দ্বারা আবৃত রাখবেন। তার মানে হচ্ছে তাদের আর কোনো স্পেশাল পোশাক নাই, পুরো শরীর ঢেকে রাখবেন, এরকম সাধারণ পোশাকই তাদের জন্য প্রযোজ্য। অতএব তাদের বাজার থেকে নতুন 2টা এহরামের কাপড় কেনার কোনো প্রয়োজন নাই। নাবালক মুহররম ব্যক্তি ভালো মন্দ পার্থক্য করতে সক্ষম ও বোধসম্পন্ন হয়, তাহলে সে নিজেই সেলাইযুক্ত কাপড় পরিহার করে এহরামের কাপড় পরিধান করে নিজেই এহরাম বাঁধবে এবং হজ ও উমরার সেসব কাজ সে নিজে পালন করতে সক্ষম, তা সে নিজেই আদায় করবে। অবশিষ্ট কাজ তার পক্ষ থেকে তার অভিভাবক আদায় করবে। কিন্তু মুহররম ব্যক্তি যদি ভালো মন্দ পার্থক্য করতে সক্ষম ও বোধসম্পন্ন ব্যক্তি না হয়, তাহলে অভিভাবক তার শরীর হতে সেলাইযুক্ত কাপড় খুলে এহরামের কাপড় পরিয়ে দেবেন, তার পক্ষ থেকে এহরাম বাঁধবেন এবং তাকে নিয়ে হজ বা উমরা সকল কাজ সম্পন্ন করবে। এটা ছোট বাচ্চাদের এভাবে করতে অভিভাবক তার পক্ষে নিয়ত করবে, অভিভাবক তাকে চালাবে, সে নিজে চলবে না। ফলে তার এই হজ এটা আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু এটা শরীয়তের ফরজ হজ হিসাবে গ্রহণযোগ্য হবে না। এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ 3 ভাগে বিভক্ত। পুরুষ ও মহিলার জন্য নিষিদ্ধ, কেবল পুরুষের জন্য, কেবল মহিলার জন্য। পুরুষ ও মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ কাজ 7টা। মাথার চুল ছোট করা, মুন্ডানো। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে হাত বা পায়ের যে কোনো উপড়ে ফেলা, কাটা কিংবা কেটে ছোট করা। মানে আপনি একটু কাটতে পারবেন না, এই খাবার উপড়ায় ফেলতে পারবেন না, আর কেউ এসে যদি উপড়ায় সেটা তার জন্য জায়েজ হবে না। হ্যাঁ। এহরাম অবস্থায় যে লোকটা ঢুকে গেল আপনি তার নখটা কেটে দেবেন বা নিজেও নিজের নখটা কেটে ফেলবেন, এটা চলবে না। পুরুষ ও মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ কাজ কয়টা? 7টা। মাথার চুল ছোট করা বা মুন্ডানো, এটা পুরুষের জন্য নিষেধ, মহিলার জন্য নিষেধ। দলিলগুলো তো আছে, দেখে নেবেন। হাত বা পায়ের যে কোনো নখ উপড়ে ফেলা, কাটা বা ছোট করা, পুরুষের জন্য, মহিলাদের জন্য। পুরুষ মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ শরীর কাপড় বা এ দুটোর সাথে সম্পৃক্ত অন্য কোনো কিছুতে সুগন্ধি ব্যবহার করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তালবাসু শাইআম মিনাত তিয়াবে মাসাহু জাফরানুন ওয়া ওয়ারসুন। আর তোমরা জাফরান বা ওয়ার্স হচ্ছে এক প্রকার সুগন্ধিযুক্ত পাতা, এগুলো লাগানো কাপড় পরিধান করবে না, কারণ তোমরা এহরাম অবস্থায় আছো। বিবাহ সংক্রান্ত আলোচনা করা, বিবাহ করা, বিবাহের পয়গাম পাঠানো, বিবাহের প্রস্তাব দেওয়া বা প্রস্তাব মেনে নেওয়া, হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই জন্য করা যাবে না। স্বামী স্ত্রী মেলামেশা করা, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এই যে ফালা রাফাথা দ্বারা স্বামী স্ত্রীর মেলামেশাটা বোঝানো উদ্দেশ্য। 6 নম্বর, কামভাব নিয়ে স্ত্রীর দিকে দৃষ্টি দেওয়া, সহবাস সম্পর্কিত কথোপকথন বা চুম্বন, এতে রোজা নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, এই জন্য এগুলো নিষিদ্ধ। স্বীকার করা বা স্বীকার দেখিয়ে দেওয়া, এটা নিষিদ্ধ। কেবল পুরুষের জন্য নিষিদ্ধ কাজ 2টা। একটা হলো মাথা ঢাকা, মহিলাদের জন্য মাথা ঢাকা সমস্যা। আচ্ছা। পুরো শরীর ঢেকে রাখে বা পাজামার মতো অর্ধাংশ ঢেকে রাখে এমন পোশাক পরিধান করা নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আচ্ছা, একটা বললাম কি নিষিদ্ধ কাজ 2টো, একটা হলো মাথা আবৃত করা, না, আরেকটা সেলাই করা। এটা কি এখানে লেখি নেই নাকি? ও, এখন সেলাই করা আক্ষরিক অর্থ বোঝানোর উদ্দেশ্য না। যেমন আমার এই জামাটা যদি আপনি কোট সেলাই করা নাই, এমনি বানাইছে, পরতে পারবেন না। এখানে আসলে পোশাক পরাটা উদ্দেশ্য। একটা গেঞ্জি সব সেলাই না, কোনো সেলাই নেই, পরা যাবে? পরা যাবে। কেবল মহিলাদের জন্য নিষিদ্ধ 2টো, এক হাত মোজা ব্যবহার করা আর একটা নেকাব ব্যবহার করা। নেকাব যেটা সারা এভাবে মুখের উপর লাগিয়ে দেয়, এটা নিষিদ্ধ। আর আরেকটা হলো হাত মোজা, 2 হাতে 2টো হাত মোজা ব্যবহার করা নিষিদ্ধ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তানতাকিবুল মারআতু
আল মুহরিমা, মুহরিম মহিলারা নিকাব পরবেন না, এর অবস্থা জায়েজ। অনেক কিছু জায়েজ, যেগুলো নিষেধ এছাড়া বাইরেগুলো জায়েজ, এটা পড়ে নিন আপনার, অনেকগুলো আছে। আচ্ছা, তাহলে এহরামের বিষয়টা শেষ হলো। এখন এরপরে তাওয়াফ এবং দোয়া। আপনি কোথা থেকে শুরু করবেন তাওয়াফ? হাজার আসওয়াদ থেকে। শেষ হবে কোথায়? হাজারে আসওয়াদে এসে প্রতিবার আল্লাহু আকবার বলবেন, ইশারা করবেন। যদি চুমু খাওয়া বা হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না হয়, ইশারা করবেন। সুনির্দিষ্ট কোনো চক্কর দোয়া আছে? নাই। তাহলে কি কি দোয়া পড়বে? যা তার মনে আসে, এবং এটা জেনারেলাইজ থাকবে, এটাকে নির্দিষ্ট করা যাবে না। ঠিক একইভাবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর তাওয়াফ। এই 7টা তাওয়াফ করার পরে তাহলে কি করবে? হাজার আসওয়াদ বরাবর দাঁড়িয়ে তাওয়াফ শুরু করতে হয়। হাজার আসওয়াদ বরাবর কর্নার থেকে তাওয়াফ শুরু করতে হবে। তাওয়াফের শুরুতে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। অতঃপর হাজার আসওয়াদ স্পর্শ করতে হবে, চুমু খেতে হবে। তার সম্ভব না হলে দূর থেকে ডান দিক থেকে ইশারা করবে। এরপর সামনে অগ্রসর হবে, কাবাকে বাম পাশে রেখে ঘড়ির কাঁটার বিপরীতে তাওয়াফ করবেন। আপনি বাম দিক থেকে গেলে ঘড়ির কাঁটার বিপরীতে হবে, আর কোনো উপায় নেই। তাওয়াফের শুরুতে নিচে দোয়াটা পড়বেন, এটা জায়েজ আছে, জরুরি না। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে পারলে ভালো, না পড়লে সমস্যা। এখানে রমল আর ইত্তিবার কথা বলা হয়েছে, এটা কারা করবে, পুরুষ না মহিলা? রমল কয় চক্কর আর ইত্তিবা 7 চক্কর। রুকনে ইয়ামানির পরে যখন পুষবেন তখন ডান হাত দিয়ে স্পর্শ করাটা কি সুন্নাহ। তা না হলে ইশারাও করবেন না, বাম হাত দিয়ে স্পর্শ করবেন না। একটা দোয়া রুকনে ইয়ামানি এবং হাজার আসওয়াদের মাঝখানে পড়তে হয়, কি সেটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাওয়াফ শেষ। তাওয়াফ শেষের সময় কি করবেন? কান থেকে ফেলবেন, আর কোথাও পড়বেন না, আর কোথাও পড়বেন না। গা থেকে মাঝে মাঝে ফালাইতে পারেন গরমের কারণে, বাট গরম না হলে আপনি গায়ে রাখবেন। আর আপনার এই যে ইত্তেবায়ের যে সূরাতটা, এই সূরাতটা আর কোথাও হবে না। এটা ওই একবারই তাওয়াফে কুদুমের, বাইতুল্লাহর তাওয়াফের প্রথম 7 চক্করে। এরপরে 2 রাকাত পড়বেন তাওয়াফের পরে, এটাকে রাকাতায়ে তাওয়াফ বলে। তাওয়াফে 2 রাকাত, প্রথম রাকাতে আলহামদু সূরা, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, খেতে পারেন, জমজমের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিলেন, খেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাফা মারওয়াতে এরপরে উঠার সময় একটা আয়াতের অংশ পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আর কিছু না। আচ্ছা, এরপরে উঠে কি করবেন? কিবলার দিকে ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এরপরে দোয়া করবেন, কিবলামুখী হয়ে দোয়া করবেন। তারপরে নেমে যাবেন, নেমে দোয়া পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, আপনার ইচ্ছা, কোনো নির্দিষ্ট কিছু নাই। তারপরে ওই যে মিলাইন আল আখদারাইন, সবুজ দুটো জায়গাতে আপনি দ্রুত বেগে দৌড়াবেন, দ্রুত বেগে দৌড়াবেন। আপনি যদি পুরুষ হন, আর মহিলা হলে অনেক মহিলা না জানে দৌড়ায়, মহিলারা দৌড়াবে না। যদিও হাজেরা দৌড়াইছিলেন, কিন্তু এখন দৌড়াবে পুরুষরা, ছেলেরা, মহিলারা দৌড়াবে না। কারণ মহিলারা দৌড়ানো, অনেক পুরুষ থাকে, তাদের ইজ্জত আবরুর ক্ষতি হয়। আচ্ছা, তাহলে সাফা থেকে মারওয়া কয় চক্কর? 1 চক্কর। মারওয়া থেকে সাফা আরেক চক্কর। এভাবে 3.5 বার চক্কর দিলে 7 চক্কর কমপ্লিট হবে, আপনার উমরা শেষ, তারপর হালাল হবে।
আমরা আজকে এতটুকুই রাখছি। আমাদের আরও দুটো আলোচনা আছে। আসসালামু আলাইকুম। For a woman who prefers not to take any medication to delay her monthly cycle, মানে হায়দ, choosing to stay natural and medicine does not suit her, what is the ruling regarding the days of Hajj? How should she fulfill the obligatory rituals for Ahkam if her return flight is scheduled immediately after Hajj? প্রশ্ন করা হয়েছে, মেয়েদের হায়েজ চলে আসলে আমাদের কোনো এক বোন তিনি মেডিকেশন চাচ্ছেন না, কোনো পিল খাবেন না এবং চাচ্ছেন যে তার হায়েজটা ন্যাচারালি থাকুক, তাহলে তিনি কি করবেন? ফ্লাইট চলে আসলে কি করবেন? প্রথম কথা হচ্ছে যে হায়েজ থাকা অবস্থায় তওয়াফ করা যাবে না, মসজিদে ঢোকা যাবে না, সালাত পড়বে না, কিন্তু তার অন্য কাজগুলো চলবে। হায়েজ অবস্থায় এহরামে নিয়াত করতে পারবে, হায়েজ অবস্থায় পুরো উমরা করা যাবে না, হ্যাঁ, কিন্তু এহরামে নিয়াত করতে পারবে। হায়েজ অবস্থায় মিনা থাকতে পারবে, হায়েজ অবস্থায় আরাফায় থাকতে পারবে, হায়েজ অবস্থায় মুজদালিফায় যেতে পারবে, হায়েজ অবস্থায় কঙ্কর নিক্ষেপ করতে কোনো অসুবিধা নাই। শুধু অসুবিধা হচ্ছে তাওয়াফের ক্ষেত্রে। এই জন্যে তিনি হজের তওয়াফ তো করতে হবে। হায়েজ চলছে, হজের তওয়াফ করেন নাই, না করে চলে আসবেন, এটা হবে না। আপনাকে হায়েজ থেকে মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, হজের তওয়াফটা করবেন, এরপর সাইটা করবেন। হ্যাঁ, হায়েজ অবস্থায় একটা তওয়াফ মাফ, সেটা কি? বিদায় তওয়াফ। সেটা হলো বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ যে মহিলাদের হায়েজ চলে আসছে তাদের উপর ওয়াজিব হবে না, অতএব তিনি ওই বিদায় তওয়াফ না করে চলে আসতে পারবেন। আমরা কানাডা থেকে, আমরা 2026 সালে বাংলাদেশ থেকে হজ এজেন্সির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাই। আমাদের কিছু অসুবিধার জন্য বাংলাদেশে না গিয়ে কানাডা থেকে যেতে আশা করি। আমার প্রশ্ন হলো, আমাদের কি কানাডা থেকে কানাডিয়ান পাসপোর্টে কেসে গিয়ে বাংলাদেশি পাসপোর্টে হজ করা সম্ভব? এটা সম্ভব কিনা তো আপনার একটু হজ এজেন্সির মাধ্যমে খোঁজ নিতে হবে। ক্যানাডিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে হজ করাটা টাফ হবে, কারণ বাংলাদেশে তো বাংলাদেশের কোটা। যিনি ক্যানাডিয়ান পাসপোর্ট অথবা আমেরিকান পাসপোর্ট হোল্ড করেন তাকে ওখান থেকে যেতে হবে। এখন কারো ডুয়েল সিটিজেনশিপ আছে, তিনি যদি সেই সূত্র ধরে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার দিয়ে হিসাবে তিনি এখান থেকে হজ করতে যেতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তার কানাডিয়ান সিটিজেনশিপ বা অন্য দেশের সিটিজেনশিপ আছে কি নাই, এটা সৌদি কর্তৃপক্ষও খতিয়ে দেখবে না, বাংলাদেশেও এটা সমস্যা নেই। কিন্তু যিনি বিদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে তারপরে বাংলাদেশ থেকে যেতে চান, নো, তার পক্ষে যাওয়াটা যাবে না। 3 নম্বর হলো, মেয়েরা যেহেতু এহরামের কাপড়, এটা বুঝলাম না, মেয়েরা যেহেতু এহরামের কাপড় নেই, তাই তারা মাতাফে যখন ইচ্ছা তখনই, মেয়েদের জন্য যেহেতু এহরামের স্পেশাল কাপড় নেই, অতএব তারা ওমরা করার সময় যে কাপড়, হারামে ঢোকার সময় একই কাপড়, ওমরার পর হালাল হয়ে যাওয়ার সময় তাদের একই কাপড়, তারা যখন ইচ্ছা তখনই প্রবেশ করতে পারে। এতে কি তাদের গুনাহ হবে? যদি তাদেরকে নিষেধ করা হয় যে আপনি কি এহরাম করেছেন, ওমরা করেছেন, তাহলে আর ঢুকতে পারবেন না, এরপরে যদি ঢুকে তাহলে গুনাহগার হবে। আর যদি তাকে পারমিশন দেওয়া হয় ঢুকতে এবং তাকে সে উমরা করেছে কি করেনি এটা তার জন্য জরুরি না, বা তার জন্য এটা এই প্রশ্ন তাকে করা হয় না, তাতে বোঝা গেল যে মেয়েরা যখন ইচ্ছা ঢুকতে তাদের পারমিশন আছে। যদি লেখা থাকে দেয়ালে যে মহিলারা উমরা করে ফেলেছেন তাদেরকে নিষেধ করা হচ্ছে ঢুকতে, তখন গুনাহ হবে। আর যদি কমন পারমিশন তাদের থাকে তাহলে গুনাহ হবে না। পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বুঝতে পারে যে এই পোশাক পরে ঢুকতেছে মাতাফে, তার মানে সে উমরা করে ফেলছে, এখন আর সে উমরা করার জন্য ঢুকছে না, তাকে নিষেধ করে। এদিক থেকে বোঝা যায় তাহলে মহিলাদেরকেও মনে হয়
উমরাকারী হিসেবে চিহ্নিত করা গেলে তাদেরকে তারা নিষেধ করত। এই জন্য আমরা বলবো মাতাফে যাওয়ার বিষয়টা আপনারা অনেক ভাববেন। ভাবনাটা এতটুকু যে আপনি কি নিষিদ্ধের মধ্যে আছেন নাকি নাই, আপনি বোঝার চেষ্টা করবেন। যে আমরা যারা ওমরা করেছি ওদেরকেও মাঝে মাঝে এক পাশে জিজ্ঞেস করবেন, আমাদেরকে কি তোমরা পারমিশন দিচ্ছ যেতে? যাচাই করে নেন, যাচাই করে নিলে ভালো। যদি তারা বলে যে ও তুমি ওমরা করেছো তাহলে তুমি যাইও না, তাহলে আর যাবেন না, গেলে গুনাহগার হবে। এরম অবস্থা কি ডাইপার ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে, সমস্যা নাই। কিন্তু এটা বয়স্কদের ডাইপার আর কি, যাদের পেশাব টপকাতে থাকে অথবা যাদের পুঁজ বের হতে থাকে কিংবা যাদের রক্ত বের হতে থাকে তারা ডাইপার ব্যবহার করবেন। প্রত্যেক ওয়াক্তে তারা পবিত্রতা অর্জন করে সালাত পড়বেন, অন্য অন্য কাজগুলো করবেন যেগুলোর জন্য ওযু শর্ত। মুজদালিফাতে ডাইপার ব্যবহার করার পরে ওয়েট টিস্যু দিয়ে কি পবিত্রতা অর্জন করা যাবে যদিও তাতে পারফিউম থাকে? না, যাবে না। কিভাবে যাবে? পারফিউম থাকে। আমরা বলেছি না পুরুষ মহিলা উভয়ের জন্য পারফিউম, এরকম অবস্থা নিষিদ্ধ। মুজদালিফায় কি সে হালাল হয়ে গেছে? হ্যাঁ, বদলি হজ কোরবানি করতে হয়। তামাত্তু এবং কেরান যদি আপনি বদলি হজ হিসাবে করেন তাহলে আপনাকে কোরবানি করতে হবে। হজের পুরোটা সফরে সালাত কসর হবে নাকি যাতায়াত অবস্থা? আপনি যদি পুরো সফরে মুসাফির হিসাবে কাটিয়ে দেন মুসাফিরের নিয়তে, তাহলে আপনি কসর করতে পারবেন, তবে মুকিম ইমামের পেছনে পুরা করতে হবে। জি, সুন্নত আপনি যদি মুসাফির হন তাহলে মুসাফিরদের জন্য যেটা সুন্নত সেটাই করবেন। তবে হারামে নফল ইবাদত করা জায়েজ আছে, নফল সিয়াম পালন করা জায়েজ আছে, নফল সালা পড়া জায়েজ আছে। আপনি যদি মুসাফির হিসাবে কন্টিনিউ করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেব সালাগুলো বাদ দিয়েছিলেন। রাতেব যেটা আমরা সুন্নাতে মুআক্কাদা বলি, আপনি সেগুলো বাদ দেবেন, অন্য অন্য সালাগুলো পড়বেন, সমস্যা নেই। আচ্ছা, বদলি হজে কোরবানি করতে হবে কি না? যদি বদলি হজটা তামাত্তু এবং কেরান হয় তাহলে করতে হবে। হজের পুরোটা সফরে সালাত কসর হবে নাকি যাতায়াত অবস্থায়? এটা আমি ইতিমধ্যে বলেছি। সফর নিয়ত থাকলে পুরো সফরেই আপনি কসর করতে পারবেন। 8 নম্বর হলো তওয়াফ শেষে কি 8ম বার হাজারে আসওয়াদ চুমু খেতে হবে? না, আপনি কি 7 বারই খেতে চান নাকি? এবং শেষ করার পরে 8ম বারে খাওয়া জায়েজ আছে। হ্যাঁ, তবে কথা হচ্ছে আপনি এই ক্ষতের উপরে রুকনে হাজারে আসওয়াদ বরাবর 8ম বার আসতে কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। নাহলে তো আপনি আগেই যদি চলে যান তাহলে তো আপনার শেষ তওয়াফটা অসম্পূর্ণ থাকলো। শেষ তওয়াফটা অসম্পূর্ণ থাকলেও আপনার তওয়াফ হয়ে যাবে। তওয়াফের ক্ষেত্রে পাথর নিক্ষেপের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন অধিকাংশ 5 বা 6 চক্কর হয়ে গেলে আপনার তওয়াফটা কমপ্লিট। তবে ইচ্ছা করে এটা করবেন না। কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে দেখা গেল 6টা নিক্ষেপ হয়েছে বা 5টা, তাইলে কি আপনাকে আবার গিয়ে নিক্ষেপ করতে হবে? না, হয়ে গেছে। বাকি 2টা কি ইচ্ছা করে বাদ দিলেন? না, ইচ্ছা করে বাদ দিলে তো হবে না, ওয়াজিব কাজ। এটা ভুলে মারতে পারেন নাই বা মারছেন পড়ে নাই, বাকি 5টা পড়ছে। তওয়াফ গুনতে গিয়ে মনে হলো যে না আসলে তো 6টা করছেন, একটা বাদ পড়ে গেছে, আবার রিপিট করতে হবে? না, রিপিট করতে হবে না। অতএব এটা হলো আমরা বলছি যে আপনি তওয়াফ করবেন, এই পাথর নিক্ষেপ করবেন, মানে সবটা করলেই সেটা পূর্ণাঙ্গ হবে। কিছু একটা দুটো কম হয়ে গেলে আপনার তওয়াফ এবং কঙ্কর নিক্ষেপ শুদ্ধ বলে গণ্য হবে। এখন এখানে হাজার আসওয়াদের ক্ষেত্রে হাজার আসওয়াদের কর্নারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যতবার ওই কর্নারে যাবেন তওয়াফের ক্ষেত্রে ততবার আপনি হয় চুমু খাবেন, নয় হাত দিয়ে স্পর্শ করবেন, নয় ইশারা করবেন। অতএব 8ম বারেও এইটা করাটাই বিধেয়। এটাই বলেছেন শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও প্রখ্যাত উলামায়ে কেরাম। জি, আপনি কি বলতে চাচ্ছেন বলেন? কিছু প্রশ্ন আছে? আচ্ছা।
9 নাম্বার, সাফা মারওয়া সাই করার আগে কি হাজার আসওয়াদ একবার চুমু দিয়ে তারপর সাই করতে যেতে হবে? সাই করার সময় ইস্তেলাম কীভাবে করতে? ইস্তেলাম যদি আপনি পারেন করবেন, নাহলে তো করবেন না। ইসলাম মানে হাত দিয়ে স্পর্শ হতে পারে, মুখ দিয়ে স্পর্শ হতে পারে। ইসলাম মানে স্পর্শ করা। চুমু হচ্ছে তাকবীর, চুমু হলো তাকবীর। চুমু খেলেও স্পর্শ হলো, হাত দিয়ে স্পর্শ করলেও স্পর্শ হলো। স্পর্শ না হলে কি করবেন? ইশারা করবেন। অতএব সাই করার আগে হাজার আসওয়াদকে একবার চুমু খেতেই হবে এমন জরুরি না। আর আপনি বলছেন ইশারায় চুমু, ইশারাকে চুমু খাবেন যেভাবে? না, আপনি ইশারা করবেন, ইশারা করে হাতে চুমু খাওয়া যাবে না। আচ্ছা, আত্মীয় স্বজন খাইয়ে অনুষ্ঠান করে বিদায় নিয়ে হজে যাওয়ার কোনো বাধা আছে? এটা তো একটা রিচুয়াল আপনি তৈরি করলেন, এই জন্য একটু বাধা আছে। রিয়া, তারপরে অনেকগুলো সমস্যা এখানে আছে। ফলে আপনি সিম্পলি বলবেন যে আমি যাচ্ছি, দোয়া করবেন, ব্যাস। এতে রিয়াও থাকবে না, খাওয়ানোর অনুষ্ঠানও করার কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমি এবার হজে এসেছি, আমার মাসিক বন্ধুর জন্য ডাক্তার বলছে পিল খাওয়ার জন্য, কিন্তু আমি এটা খাওয়ার পর থেকে খুব অসুস্থ হয়ে পড়েছি। এমন অবস্থায় আমি কী করবো? কারণ আমার মাসিকের সমস্যা আছে, নির্দিষ্ট সময় হয় না। আচ্ছা, আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার যেটা বলবো ওটাই শরীয়তের বিধান। ডাক্তার যদি বলে পিল খান, আরেকটা পিল চেঞ্জ করে দেয়, তাহলে আপনার দিনগুলোতে আপনি ভালো থাকবেন, সমস্যা হবে না, তাহলে আপনি সেটা করবেন। আপনি এখন যে অসুস্থ হয়ে পড়েছেন, এটা থেকে তো আল্লাহ আপনাকে রক্ষা করবেন ওষুধের মাধ্যমে অথবা ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে। অতএব ডাক্তার যেন আপনাকে হারাম কোনো কিছু করতে বাধ্য না করে, এতটুকুই হলেই যথেষ্ট হবে। সর্বশেষ প্রশ্ন, 10ই জিলহজ জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপের পরে 1-2 ঘন্টার জন্য আজিজিয়ার বাসা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তওয়াফ করতে যেতে পারবো? হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। আর যদি 10 তারিখে তওয়াফ করতে যেতে না পারে, তাহলে মিনার তাঁবুতে ফিরে গিয়ে রাত্রে যাপন করে 11 জিলহজ ফজরের আগে বা পরে মক্কায় গিয়ে তওয়াফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো আমরা আজকে এখানে শেষ করছি, আমাদের আরও কিছু প্রোগ্রাম থাকার কারণে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ইনশাআল্লাহ নেক্সট মিটিংয়ে আপনাদের প্রশ্নগুলো আমরা নেব। আজকের সময় আজকে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমার প্ল্যান ছিল 50 মিনিট করা। তো আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে যেতে পারেন আজকে। ইনশাআল্লাহ আমরা আরও দুটো আমাদের ক্লাস হবে। ইনশাআল্লাহ আপনারা সেখানে আসেন, আরও বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসেন। অবশ্যই আমাদের আজকে অনলাইনে প্রচুর আছে, অনলাইনে অনেকেই জয়েন করেছেন। আর আমরা আজকে স্লাইড 40 পর্যন্ত আজকে আমরা এখানে শেয়ার করলাম। বাকি স্লাইডগুলো আমরা পরে শেয়ার করব এবং এর ফাঁকে আমরা হাদিসে জাবেরটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দুটো হালাকার মাধ্যমে আমরা আমাদের হজ বিষয়ক আলোচনা এই বছরের মতো শেষ করব ইনশাআল্লাহ। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।